জুমার দিনে সবচেয়ে দামি পোশাক পরে সবার আগে মসজিদে, আর বের হওয়ার জন্য এত লাফালাফি করে না, বাইরে হয় সবার পরে, ঠিক না বেঠি? আর সমাজের বিশেষ করে এখন অসভ্য, ম্যাক্সিমাম অসভ্য লোক সমাজে মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, ক্যাশিয়ার 100% ডিস্টার্ব। আমা কথা কন না গিল্লে? এক ডজন রিকশাওয়ালা আছে, কয় ডজন? এক ডজন রিকশা আছে, রিকশাওয়ালা আছে কোথায়? বরুড়া, কাঞ্চনপুরে। এক্সাম্পল, সাপোজ, কথার কথা। এখন রিকশাওয়ালা এক ডজনের হৃদয়ে নবীর প্রেমে ভরা, অন মসজিদের সভাপতির আত্মা 100% মরা। হে চিন্তা করে হুজুরের ওয়াজ তো গরম পানির মতো আমার গায়ে পড়বে, আজকে আমি আগে যাব না, একদম পড়ে যাব। কি করব? এখন তো 12 জনের সামনের কাতারে তো ফুলতেছে, এই ঘাড় বাঁকা করে কাদের উপর কাঁধ টপকিয়ে সে সামনের কাতারে যেতে চায়। নবীজি বলেছে হাদিসের ভাষায় সে 100% বেয়াদব। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যিনি সবার আগে মসজিদে যাবে রে, তিনি হলো বাইতুল্লাহ। আজকের জন্য, আজকের জুমার দিনে বাইতুল্লাহ আজকে হলো ফার্স্ট বয়, রোল নাম্বার 1। এটা পৃথিবীর কেউ বন্ধু রোল নাম্বার ডাকে না, ডাকে মসজিদের দুই পাশে দাঁড়াইয়া ফেরেশতা। এগুলো কাল হাসরের দিন ওপেন করে দেওয়া হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য। পুনরায় আমি আবার আমার আলোচনায় ফিরে যাব বন্ধু, একটু মজা দেই। আজকে আমার কাছে বড় আফসোস লাগে, সাইয়্যিদুল আইয়াম ফ্রাইডে, ঠিক কিনা বলেন? জুম্মার দিন সব দিনের চাইতে দামি, রোজার ঈদের দিনের চাইতে দামি, কুরবানির ঈদের দিনের চাইতে দামি, সব দিনের চাইতে দামি রে। কেউ যদি রিকশাওয়ালা বন্ধু একটা বুঝেন দামি কেমনে হয়, রিকশাওয়ালা কিন্তু সামনের কাতারে বসে গেল সবার আগে এসে, আমল নামায় নবীজির হাদিস অনুযায়ী তার আমল নামায় ঢুকে গেল কুরবানির সওয়াব। আর সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি যেই কোনো একজন মোটা আর কি একটু দেখতে শুনতে গায়ে গোটা বড়, উনি আসছে সবার পরে। অন্য নসিব এত খারাপ, ও বন্ধু ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে মিম্বারে। ইমাম সাহেব খুতবা দেয়া শুরু করলো, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এমনি পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন। এখন ইমাম সাহেব খুতবা দেওয়া বন্ধ শুরু করে দিল। ও বন্ধু, হেলতে হেলতে ধুলতে ধুলতে শর্ট প্যান্ট, শর্ট লুঙ্গি, শর্ট গেঞ্জি গায়ে মসজিদে এসছে, আর পাঞ্জাবি যদি পরে আসছে, দামিটা নামায় নাই, কম দামিটা 3rd-person, ঠিক কিনা বলেন? জামাটা হলো 3rd ক্লাস। এখন মসজিদে ঢুকে গেল, আল্লাহ রাসূলের বাণী অনুযায়ী বন্ধু বলে দিলাম, তার আমল নামায় ডিম কুরবানির সওয়াব জুটবে না। খুতবা দেওয়া পর্যন্ত যত মানুষ মসজিদে আসবে, লাস্ট টাইমে তার আমল নামায় আসবে ডিমের সওয়াব। কিন্তু ওই পর্যন্ত সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি এমন অসভ্য বহুত দেখছি। এই কারণে বন্ধু এখন জুমার নামাজ পড়ানো পর্যন্ত ছেড়ে দিয়েছি। আমাদের মতো লোক, তাদের দাসত্ব করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠি? হাদিস শরীফের ভাষা, তার কপাল দেখেন কতটাই পোড়া। আমার নবীজি বলেছেন, যেই ফেরেশতারা তার রোল নাম্বার ডাকার জন্য সিরিয়াল মেইনটেইন করে আসলো, আজকে জুমার দিনের মুসল্লি হিসাবে তাকে কালেক্ট করার জন্য আসলো, ওই তার নসিব এত খারাপ। ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়ায়া গেল, ওই ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে দিয়ে ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন একবার নাউজুবিল্লাহ। তার নসিবে কিছুই কি? ওই যে নোটবুকেও তার নাম নাই, ওই সওয়াবের কন্ডিশনেও তার কোনো সওয়াব নাই। আর যেই রিকশাওয়ালা সবার আগে মসজিদে প্রবেশ করলো গো, তার আমল নামায় আগে আসার কারণে বন্ধু উট কুরবানির সওয়াব চলে গেল। এখন তিনি মনে মনে ভাবতেছে, না না, আইসি আগে যাবো সবার পরে। কত সুন্নাত, কত নফল নামাজ আছে, সুন্নাত নফল দ্বারা আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছা যায়। ফরজ ওয়াজিবের ঘাটতি হলে সুন্নাত দ্বারা নফল দ্বারা ফিলাপ হবে কাল হাসরের দিন। ওই রিকশাওয়ালা বসে রইলো, সবার পরে মসজিদ থেকে বের হয়ে গেল গো। ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আহারে রিকশাওয়ালা, পৃথিবীর মানুষ যদি তোরে গরিব মনে করে, আসলে তুই তো বড় ধনী। আমি একটা এক্সাম্পল দেই, ধনী বলবো কেমনে? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা কিন্তু সব সময় সুখী না। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিসের ভাষায় যদি বলি, আল গিনা গিনান নাফস
প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার সিনায় আছে প্রেম, এটাই সবচেয়ে বড় ধনী। আমার নবীজি বলেছেন, আসলা সবার আগে, বের হইলা সবার পরে। ওই রিকশাওয়ালা বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমে 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 1 বছরের নফল ইবাদত করে করে দেওয়া হবে। আমি আপনাকে বলি, এই মসজিদ থেকে বের হলে, মসজিদের নাম কি? বাইতুল আকসা জামে মসজিদ। তো বাইতুল আকসা কাঞ্চনপুর বাইতুল আকসা জামে মসজিদ। আমি বললাম এই মসজিদ থেকে বের হয়ে ঘরটাতে যাইতে মিনিমাম লাগবে 50টা কদম লাগবে। কয়টা? একটা কদমে 1 বছরের সওয়াব যদি হয় রে, তাহলে 50টা কদমে 50 বছরের নফল ইবাদতের সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, ও বন্ধু, একটা যুবক, ওই যে সাদা গেঞ্জি আমার এক চাচতো ভাই, আমি দেখেছি, তুমি শুধু চা তাকাইও না, আমি তোমাকে মিন করে বলছি, এই যে টুপি ছাড়া যুবক দেখছেন নি, সাদা পাঞ্জাব সাদা গেঞ্জি গায়ে, আমি বসার পরে আমি দেখলাম তার দৃষ্টি দুইটা আমার দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। বন্ধু, এই দৃষ্টি হলো প্রেমের দৃষ্টি। এই কারণে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার জীবনে প্রত্যেকটা জায়গা থেকে আপনি নিয়ামত 100% নিতে পারবেন, যদি ধীরে আস্তে শান্তভাবে রিল্যাক্স মোডে যদি আপনি কাজ করে বের হতে পারেন, তাহলে আপনি পাবেন নিয়ামতের বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুরুতে এসেছেন, শেষে আমার সাথে বের হয়ে যাবেন, রাজি তো? ঘুম তো সারা জীবন ঘুমানো যায়, যায় কি যায় না? বন্ধু গো, আজকের রাত তুমি কুরবানি করে দাও, কারণ তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবে। ওই সময়ের হিসাব যদি দিতে না পারো, তুমি তো অ্যারেস্ট হয়ে যাবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। ওই জায়গায় একটু পরে আসবো, তবে নোংরা জায়গাটা আমি একটু শেষ করে দেই, নেবেন তো? আল্লাহর হাবিবকে যখন বলে দিলেন, নবীজি দ্বিতীয় স্টেপে বলে দিলেন, যারা গর্ভপাত করে খাবারের লোভে ইজ্জত চলে যাবে, সেই লোভে সন্তানকে হত্যা করে খুনি, তারা বড় অপরাধী। 3 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, ও 3 নম্বরে যখন প্রশ্ন করলেন, এরপরে কে? এরপরে হলো ব্যভিচারী নারী পুরুষ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, অনেক লম্বা একটা হাদিস, এই হাদিস শরীফের মধ্যে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বুখারী শরীফের মধ্যে। হাদিসের একটা জায়গায় একটা কোট করে আমি বলছি, বন্ধু আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না গো না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। আমার নবীজি বললেন, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কি স্বপ্ন দেখেছেন? এই যুবকের দল, এই যে কর্নারম্যান,